নমস্কার, সকলকে স্বাগতম। আলোচনা করছি ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের ১৫ তারিখ, অর্থাৎ প্রায় একটা মাসের সময়কাল। কতটা আপনাদের ভালো যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি, আদতেও মকরের ভালো কিছু কি হবে, না গতানুগতিকভাবে আমরা শুনেই যাচ্ছি ভালো হবে, ভালো হবে, ভালো হচ্ছে কোথায়? এই নিয়ে অনেকের প্রশ্ন কিন্তু আছে। আবার অনেকের কাছে এই প্রশ্ন যে দাদা, আগে যে পরিস্থিতিটা ছিল, এটি একটা সাডেন সমস্যা এসেছিল, যে সময় বুঝতে পারছিলাম না যে আদতেও সার্ভাইভ করতে পারবো কিনা, আদতেও এগিয়ে যেতে পারবো কিনা। এখন কিন্তু পরিস্থিতি তার থেকে অন্তত ভালো। অর্থাৎ আমরা এটা বলতে পারি, সার্ভাইভ আমরা করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো, এবং পরিবর্তিত যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, সেই জায়গাটা কিছুটা হলেও রেকটিফাই বা রিকভার হবে। তো চলুন আমরা বিভিন্ন ইভেন্টের পরিপ্রেক্ষিতে, কারণ জীবনে তো আর একটা ইভেন্ট নয়, মাল্টিপল ইভেন্টস থাকে প্রত্যেকের জীবনে, এবং সেই ইভেন্টসগুলোকে কেন্দ্র করে আমরা চর্চা করব বা আলোচনা করব। এবং সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে, সেটি হলো কতটা ডেভেলপমেন্ট হতে পারে আপনাদের হেলথের ক্ষেত্রে। এবার আপনারা জানেন, এই সময়কালে আমরা বেশ খানিকটা সময় পাবো, প্রায় অর্ধেক সময় বলা যেতে পারে, যখন শনি অস্তমিত অবস্থায় থাকবে। এই যে শনি অস্ত যাচ্ছেন, এর প্রভাবে আমরা দেখব যে স্বাস্থ্যক্ষেত্রে নতুন নেগেটিভিটি না আসলেও, যারা একটু রিকভারির কথা ভাবছিলেন, ক্রনিক ডিজিজগুলো নিয়ে হয়তো এখন কষ্ট পাচ্ছেন, কিন্তু ভাবছিলেন যে একটু ট্রিটমেন্টের মধ্যে যাব, আরেকটু সুস্থতার জায়গা অর্জন করব, তারা কিন্তু সেই সুস্থতার জায়গা বা একটু ভালোর দিকে যাওয়ার অবকাশ, সেটি কিন্তু এই সময়কালের শেষের দিকটাই পাবেন। অর্থাৎ আমি এটা বলতে পারি, মার্চ মাসের মোটামুটি ৩-৪ তারিখের পর থেকে যে বাকি সময়কালটা রয়েছে, সেটা আপনার অন্তত হেলথের রেসপেক্টে কিছুটা পজিটিভ। এমনিতে আপনারা জানেন যে মানসিক স্বাস্থ্য আপনাদের অনেকেই প্রায় বিঘ্নিত অবস্থাতেই রয়েছে এখনো পর্যন্ত, এবং এই মেন্টাল প্রেশার আপনার দীর্ঘদিনের, এই মেন্টাল প্রেশার আপনার ফাইন্যান্সিয়াল টেনশনকে কেন্দ্র করে, এই মেন্টাল প্রেশার আপনার ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে, আবার কারোর ক্ষেত্রে এমন কিছু সাডেন প্রবলেম, যে প্রবলেম আপনার বিগত ২ বছর আগে ছিল না, বা এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক না ঠিক হচ্ছে না ভাঙছে, না ঠিক হচ্ছে না ভাঙছে, অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার বারংবার একটা জায়গা তৈরি হচ্ছে এবং আপনি রিয়েলাইজ করছেন যে সম্পর্ক চলছে, আবার সম্পর্ক ভেঙে যাচ্ছে। আবার আপনি খেয়াল করছেন কি, যে মানুষটিকে আপনি এত ভালোবাসেন, হয়তো আপনার মনে মনে ইচ্ছা রয়েছে যে তার সাথে পরবর্তী জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু কোথাও যেন গিয়ে একটা মানুষের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে গেলে সেই সম্পর্কের একটা পরিভাষা প্রয়োজন। সেই পরিভাষাটাই হয়তো আপনি পেয়ে উঠছেন না বা হচ্ছে না। তার সাথে আপনার মেন্টাল ম্যাচিং প্রচণ্ড পরিমাণে আছে, আপনি জানেন, এবং সেও রিয়েলাইজ করে, বাট আপনাদের সম্পর্কের কোনো নাম নেই। সেটাকে আমরা বন্ধুত্ব বলতে পারি। এবং এই সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আপনি খুব টেনসড হয়ে যান যে এটা আদতেও এক্সিস্ট করবে তো, আদতেও এই সম্পর্কটা সার্ভাইভ করবে তো। দেখুন, এটুকু তো আপনাকে আমি বলতেই পারি, শুক্র আপনাদের পঞ্চম পতি, এবং শুক্রের যা পজিশন, অন্ততপক্ষে ৭ই মার্চ ২০২৪ পর্যন্ত যে সিচুয়েশনটা থাকবে, সেটি আপনাদের জন্য ধনাত্মক। অর্থাৎ এক্ষেত্রে আমরা মেন্টাল কন্ডিশনস পজিটিভ দিকেই দেখছি। এক্ষেত্রে আমরা সম্পর্ক থেকে পজিটিভিটি এক্সপেক্ট করছি, এবং যাদের বিভিন্ন রকম সমস্যা সম্পর্ককে কেন্দ্র করে রয়েছে, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও রেকটিফাই হবে, সেই জায়গাটা কিছুটা হলেও কিন্তু পজিটিভ দিশার দিকে যাবে। এ নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ আমার অন্তত নেই। পরের যে বিষয়টি নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে, পরের যে বিষয়টি নিয়ে আমাদের প্রভূত পরিমাণে আলোচনা করতে হবে, সেটি হচ্ছে যাদের সম্পর্ক অলরেডি ভেঙে গিয়েছে, তাদের কি হতে পারে। দেখুন, ১২ তারিখ থেকে শুক্রের যে পজিশন চেঞ্জ অলরেডি হয়েছে ফেব্রুয়ারি, সেটি আপনাদের জন্য কিছুটা ফ্রুটফুল। কারণ এর আগে আমরা 5-12 কম্বিনেশন পেয়েছি। আমি বলবো অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে, বা নষ্ট না হলেও সম্পর্ক থাকবে না, নষ্ট হয়ে যাবে, এরকম একটা ভীতি আপনার মধ্যে ছিল এবং প্র্যাকটিক্যালি ছিল। কিন্তু
এটা আমরা দেখতে পারবো যে এই যে ভীতি, এই যে ভয়ের জায়গাটা, সেটা কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন রেকটিফাই করবে। দেখুন, আমরা জ্যোতিষশাস্ত্রে বেশ কয়েকটা আঙ্গিকে কথা বলি। সাধারণত এই যে আলোচনাটা আমি করছি, এটি হচ্ছে সঞ্চার ভিত্তিক ফল, বিভিন্ন গ্রহের সঞ্চারের ভিত্তিতে রাশিফল। প্রত্যেকের নিজস্ব জন্মছক আছে, যেটাকে আমরা ন্যাটাল চার্ট বলি, এবং ন্যাটাল চার্টের দশা অন্তর্দশা আমাদের নিখুঁত থেকে নিখুঁততর প্রেডিকশন করতে সাহায্য করে মাত্র। আবার যখন এই বিষয়টা ন্যাটালকে ছাপিয়ে জনগণের জন্য, দেশের জন্য ব্যবহৃত হয়, তখন সেই অ্যাস্ট্রোলজির পরিভাষাটাই আলাদা। বা আমরা যখন প্রশ্ন জ্যোতিষ করি, অনেক সময় দেখবেন আমাদের সাডেন কিছু কোশ্চেন জন্ম নেয় যে আমার একটা জিনিস হারিয়ে গেছে, সেটা কি ফেরত পাবো? তো এই যে কোশ্চেন জন্ম নেয়, এই কোশ্চেনের ভিত্তিতেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ শাখা আছে, যেটাকে বলা হয় ওরালি অ্যাস্ট্রোলজি বা প্রশ্ন জ্যোতিষ। এবং এই প্রশ্ন জ্যোতিষের বিভিন্ন পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আমরা প্রয়াস করি বা চেষ্টা করি যে সেই প্রশ্নটির উত্তর খোঁজা। আচ্ছা, আমরা চলে আসি সঞ্চারের আলোচনা, এবং এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়ালি গ্রোথটা কতটা আমরা এক্সপেক্ট করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হাউসে অস্ত যাচ্ছেন শনি। শুনতে একটু অবাক লাগলেও প্র্যাকটিক্যালি এই সময় আমাদের ফাইন্যান্সিয়ালি খুব ক্ষতি হবে এরকম কোনো কম্বিনেশন নেই। এটুকু বলতে পারি যে এই সময় আমাদের একটু সচেতনভাবেই চলাফেরা করতে হবে। ক্ষতি না হলেও আর্নিংয়ের জায়গাটা কিন্তু মিডিওকর প্রকৃতির থাকতে পারে, তেমন একটা ভাইব্রেশনই লক্ষ্য করতে পারছি। আমি বলবো না এটা নেগেটিভ, আমি বলবো না এটি আপনাদেরকে অনেক রকম সমস্যায় ফেলবে, কিন্তু এই সঞ্চার সাময়িকভাবে আপনাকে কিছুটা ডিস্টারবেন্স দিতে পারে। এবং আমি অন্তত আগ্রহ করব, অনুগ্রহ করব, অনেকের ফ্ল্যাট আছে, অনেকের কোনো একটা জমি আছে যেটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন বিক্রি করার জন্য। অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা মেয়ের বিবাহ দিয়েছেন বা সন্তানকে একটা প্রফেশনের মধ্যে প্রবেশ করানোর জন্য আপনাকে কিছু লগ্নি বা বিনিয়োগ করতে হবে, আপনি রিয়েলাইজ করতে পারছেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে আপনার বিক্রি করা ছাড়া কোনো অপশন নেই, বা আপনি কিছু লোনসের মধ্যে জড়িয়েছেন, সেই লোনগুলো তো আপনাকে পরিশোধ করতে হবে। তো এখানে আপনার কাছে একটাই অপশন, টু সেল সামথিং, কিছু বিক্রি করা। এখন প্রশ্নটা আসে, আমরা কি বিক্রি আদতেও করতে পারবো, বা বিক্রি করলে কি ভালো দাম পাবো? দুটো প্রশ্ন এখানে। প্রথম প্রশ্ন, বিক্রি করতে পারবো কিনা। দেখুন, আপনাদের আমি একটা কথা বলে দিই, বিক্রির যোগ আপনাদের আছে, কিন্তু শনি অস্ত যতদিন থাকবে ততদিন কিন্তু বিক্রির যোগ স্ট্রং থাকছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, শনি অস্ত যেমন যাচ্ছেন, তার উদয়ও হবে, তখন আমরা বিক্রির কথা ভাবতে পারি। ভালো দাম না, এই সময়ে আপনার আদার্স কিছু কম্বিনেশন আছে। রাশির দ্বিতীয় শনির অবস্থান 7.5-এর একটি বিশেষ পর্যায়ে, যদিও 7.5 নিয়ে আপনারা বিনা কারণেই মাঝে মাঝে অরিড হন, যে কারণে আমি 7.5 শব্দটা খুব ব্যবহার করতে চাই না। কিছু কিছু শব্দ আছে না, খুব সেন্টিমেন্ট, 7.5, মাঙ্গলিক, কালসর্প, এগুলো বহুল প্রচারিত শব্দ, প্রচলিত শব্দ, যেগুলি কিন্তু আমাদেরকে ইমোশনাল জায়গাতেও অনেক রকম সমস্যা ক্রিয়েট করে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। দুজন জাতক জাতিকা, মানে স্বামী স্ত্রী, তাদের সাংসারিক জীবন কম বেশি চলছিল, যেমন চলে, ভালো চলছে 5 দিন, একদিন খারাপ হচ্ছে, 2 দিন খারাপ হচ্ছে, এটা ভেরি কমন, তাই না? প্রত্যেকের সাংসারিক জীবনে সেই জায়গাটা আসে। কিন্তু তিনি একজনকে কনসাল্ট করলেন, একজনের সাথে কথা বললেন, এবং সেখান থেকেই তিনি জানতে পারেন যে ভদ্র মহিলার মাঙ্গলিক দোষ আছে। এই যে কথাটা শোনা হচ্ছে যে মাঙ্গলিক আছে, এবং ছেলেটিও শুনেছে, ছেলেটির পরিবার শুনেছে, এর ফলে না তাদের সম্পর্কের জায়গাটা সেই কোথাও যেন গিয়ে আরেকটু ডিটোরিয়েট করতে শুরু করলো, যাতে ওই শব্দটা শোনার, বলা যেতে পারে, ইফেক্টস না শুনলে হয়তো এতটা নেগেটিভ দিকে যেত। তো কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো সেন্টিমেন্টাল, আমরা না বুঝেই সেটা সম্পর্কে অনেক জাজমেন্ট করে। তো প্র্যাকটিক্যালি এটাই বলবো যে 7.5 চলুক, আপনার বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় না, 7.5 আপনার তেমন ক্ষতি করবে না। হ্যাঁ, একটা মেন্টাল প্রেশার সাময়িকভাবে দিতে পারে, যেটা হয়তো দিচ্ছে,
বা মায়ের দিক থেকে সাময়িক একটা সমস্যা আসতে পারে এবং সেকেন্ড হাউসে অবস্থান করছে। সো কোথাও যেন গিয়ে আপনার মনিটারি ম্যাটারের ক্ষেত্রেও সাময়িক কিছু ডিস্টারবেন্স দিতে পারে। কিন্তু আমরা এক্সপেক্ট করছি এই সময়ের মধ্যেও আপনার মনিটারি জায়গাটা কিছুটা সাপোর্টিভ হবে শনি উদয় হওয়ার পর। আমি উদয় হওয়া নিয়ে ডেফিনেটলি ভিডিও প্রদান করব আপনাদের। আমি অস্ত যাওয়া নিয়ে ভিডিও আপলোড করিনি, কারণ অনেকেই বিনা কারণে অতিরিক্ত টেনশনে পড়ে যেতে পারে। আচ্ছা, এর পরের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের সাংসারিক জীবন। সপ্তম ভাবের প্রভাব আমি বলবো বেটার, এবং এই সময়ে দাঁড়িয়ে আপনাদের অনেকেই রয়েছেন যারা ফ্যামিলি লাইফটা নিয়েও খুব ডিস্টার্ব। এর আগে হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে, তারপরে আপনি নতুন ফ্যামিলি লাইফ হয়তো মাল্টিপল টাইম ভেবেছেন শুরু করবেন কিন্তু করতে পারেননি। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনার পার্টনার, তিনি হয়তো অন্য রিলেশনশিপে রয়েছেন এবং তিনিও চাইছেন রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। এই বাধাটা হতে পারেন তার মনের দুর্বলতা, এই বাধাটা হতে পারে অন্য কারোর ব্ল্যাকমেল, এনিথিং ক্যান পসিবল। আর যারা ফ্রেশলি শুরু করতে চাইছেন, নতুন জীবনে এগোতে চাইছেন, আমি বলবো 2024কে একদম পাখির চোখ করুন। এই জায়গাটা পজিটিভ হবে, এই জায়গা থেকে আমরা পজিটিভ ফলাফল এক্সপেক্ট করব এবং আপনার নতুনভাবে জীবন এগিয়ে যাওয়ার একটা পসিবিলিটিস সেটা কিন্তু তৈরি হবে। পরের ম্যাটারটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করতে হবে, দ্যাটস এডুকেশন। এডুকেশনের ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এটুকু আপনাদের জানায় যে মকরের এডুকেশনাল জায়গাটা একটা সময় খুব ডিস্টার্ব ছিল, এবং সেটা এই নয় যে গত মাসেই ছিল। আমরা 2023-এ এটা ফিল করেছি, যখন গুরুচন্দ্রাল ছিল 4th-এ, এই ধরনের প্রবলেম আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকে। বাট নাও ইট ইজ আমরা কি দেখছি, বৃহস্পতি তিনি অবস্থিত, মঙ্গল যে কিনা চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, তিনি তুঙ্গস্থ হচ্ছেন। সো কোনো চান্সই নেই নেগেটিভ হওয়ার এডুকেশনের রেসপেক্টে। আমি এক্সপেক্ট করছি এডুকেশনাল জায়গাটা একটু ধনাত্মক হবে বা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশের জায়গা এডুকেশনাল ক্ষেত্রে আমরা কিন্তু পাব। এটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা শুভ সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে। এটাও আমরা কমপ্লিট করলাম। এবার প্রশ্ন হচ্ছে এডুকেশনে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে। প্রাইমারি এডুকেশন ওকে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা কলেজ এডুকেশন, দেখুন হায়ার এডুকেশন আমরা গ্র্যাজুয়েশন পর্যন্তই ধরব, উচ্চতর শিক্ষা আমরা গ্র্যাজুয়েশনের পরে ধরব। একটা হলো গ্র্যাজুয়েশন, দেন হলো পোস্ট গ্র্যাজুয়েশন, আর পিএইচডিকে আমরা ধরবো রিসার্চমূলক এডুকেশন। তো যারা উচ্চশিক্ষিত, দ্যাট মিনস ইউ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন। তো এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ধনাত্মকতা আছে, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে, মাস্টারের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন তাদের একটা অপরচুনিটি কিন্তু পাওয়া যায়, এবং এই কম্বিনেশনটা কিন্তু ট্রুলি অ্যামেজিং, ট্রুলি ভালো। এর পরে যারা রিসার্চমূলক এডুকেশন পিএইচডি করছেন, পিএইচডি স্কলার হিসেবে কারেন্টলি কোনো একটা ইনস্টিটিউশনের সাথে অ্যাটাচ রয়েছেন, সো আমি মনে করি এই জায়গাটাও আপনাদের পজিটিভ। যাদের বিভিন্ন রকম ডিস্টারবেন্স চলছে গাইডের সাথে, ইনস্টিটিউশনাল বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে, তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। কর্মজীবন কেমন যাবে? দশমপতি আপনাদের শুক্র গ্রহ, তিনি রাশিতে থাকবেন, পরবর্তীকালে দ্বিতীয় থাকবেন। রইল বাকি হচ্ছে 6th হাউসের লর্ড যে কিনা মার্কারি, তিনিও রাশিতে থাকবেন 20 তারিখ পর্যন্ত, সেকেন্ড হাউসে যাবে। পঞ্চম ভাবের অধিপতি যে কিনা ভিনাস, রাশিতে থাকবে। 7th কম বেশি ভাগ। তো ওভারঅল যেটা দেখা যাবে, যারা সেলফ প্রফেশনে আছে, আমি মনে করি আপনাদের জায়গাটা সর্বাধিক, বিশেষ করে প্রথম দিকের দিনগুলো, মানে 15 তারিখ থেকে 25 তারিখ, 29 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ধরতে পারি যে আপনাদের গ্রোথ, অপরচুনিটি, সুযোগ এগুলো ইনক্রিজ করবে, ইট উইল ইনক্রিজ। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যারা সেলফ প্রফেশনে কোনো অ্যালিগেশনে আছেন, তারা সেই অ্যালিগেশন নিয়ে একটু বেশি ভেবে ফেলবেন, একটু মেন্টাল প্রেশার হবে। যেহেতু আপনি এখানে লিগাল অ্যান্ড ইউ ডিডন্ট
এবং আপনি কোনো রকম অন্যায় কার্যের সাথে যুক্ত ছিলেন না, তো এখানে আপনার নিশ্চিন্ত থাকাটাই আমি বলবো শ্রেয়, কোনো অসুবিধা হবে না। রইল বাকি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিছুটা এনহান্সের জায়গা দেখছি। অনেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস শুরু করতে পারেন, নতুন কিছু পরিকল্পনার জায়গা আসতে পারে। আমার মনে হয় এই জায়গাগুলো কিছুটা ফ্রুটফুল হতে পারে বা ফ্রুটফুল হওয়ার মতো কিছুটা অবকাশ এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে কিন্তু থাকবে। এর পরের যে ম্যাটারটা কাজ করবে সেটা হচ্ছে নতুন কিছু বিজনেস আইডিয়াস আপনাদের আসছে, মেডিকেল রিলেটেড। অনেকে চাইছেন যে বিভিন্ন রকম তো নতুন আইডিয়াস আসে, বিভিন্ন সার্ভিস, তো এই সার্ভিস রিলেটেড একটা ম্যাটারের সাথে অ্যাটাচড হয়ে কিছু করতে চাইছেন। দেখুন, কিছুটা গ্রিন সিগন্যাল থাকলো আমার থেকে, কিন্তু ডেফিনেটলি বার্থ চার্টের অ্যানালাইসিসটাও দরকার। আর একটা কথা বলি, যারা চাকরি করছেন, চাকরিতে পরিবর্তন চাইছেন, না এখন আর পরিবর্তন করবেন না, এপ্রিলটা আমরা দেখে নিই, তারপরে আমরা আবার একটা রাইট ডিসিশন নিয়ে নেব। নতুন চাকরির জন্য ট্রাই করছেন, ডেফিনেট কন্টিনিউ ইউর সার্চিং অ্যান্ড সিভি ইন্টারভিউ, এগুলো কন্টিনিউ করুন। আমার দৃঢ় বিশ্বাস আমরা এই সময়ের মধ্যেও একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারব। যারা ফরেনে আছেন, রিগার্ডিং এডুকেশন অল দ্য গুড কম্বিনেশন থাকবে। যারা ফরেনে রয়েছেন কিন্তু এডুকেশন রিলেটেড ম্যাটারে নয়, অন্য কিছুর সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমরা একটা ধনাত্মক ভাইব দেখতে পারবো, বিশেষ করে ফ্যামিলি লাইফ রিলেটেড যাদের প্রবলেম এবং ফরেনে যাদের ল লিটিগেশন নিয়ে সমস্যা আছে, একটু ধনাত্মকতা লক্ষ্য করতে পারছি। আজকের অনুষ্ঠান ছিল ফেব্রুয়ারির 15 থেকে মার্চ মাসের 15, আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন। আজকে শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।